জালিম ছিলে, তোমরা মনে করতেছো তোমাদের আমি হত্যা করব, আমার নাম রহমাতুল লিল আলামিন, তোমাদের নাম জালেম। আমি রহমাতুল লিল আলামিন, প্রতিশোধ পরায়ণের মন মানসিকতা রাখি না। আমি আল্লাহর হস্তে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো নবীর উদারতার শিক্ষা, এই হলো নবীর ভালোবাসা প্রকাশের শিক্ষা, এই হলো নবীর প্রতিশোধ পরায়ণ না হওয়ার শিক্ষা। মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য মুসলিম জাতির কাছে আর কোনো জাতির পিতা করা উচিত না। মুসলিম জাতির কাছে একজনই শরীয়তের জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বাবাকে ভালোবাসবো, আমি আমার সন্তানকে ভালোবাসবো, আমি আমার পীরকে ভালোবাসবো, আমি আমার দলের নেতাকে ভালোবাসবো, আমি আমার অধীনস্থদেরকে ভালোবাসবো, সিনিয়র জুনিয়রদেরকে ভালোবাসবো। কিন্তু তার ভালোবাসতে গিয়া যদি রহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা এক বিন্দু এক চুল পরিমাণ ঘাটতি পড়ে যায়, তাইলে দুনিয়ার সমস্ত ভালোবাসাকে দুপায়ে দলিয়ে আমাকে প্রমাণ করতে হবে রহমাতুল লিল আলামিন নবীর জন্য দুনিয়ার সমস্ত ভালোবাসাটা আমি ত্যাগ করতে পারবো, ঠিক কিনা? এই নিউট্রাল অবস্থা থাকতে হবে আমাদের নবীর ভালোবাসার ক্ষেত্রে। যদি এই ভালোবাসার অবস্থান আমাদের ঠিক না থাকে, তাহলে আপনি আমি নবীর আশিক হতে পারি নাই। কারো প্রতি জোর করে আমার ভালোবাসা ঢুকাইয়া দিলে, জোর করে যেটা খায় সেটা হলো বদ হজম হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মক্কায় যিনি কাবা শরীফের চাবি রাখতেন তার নাম হলো উসমান বিন তালহা। উসমান বিন তালহার কাছে নবীজি বললেন, উসমান, আমি তো পলায় পলায় বেড়াইতেছি, তা আমার তো একটু কাবা শরীফের ভিতরে গিয়া নিরিবিলি নিরালাই উপরের দিকে তাকায়া বুক ফাটা চিৎকার করে আল্লাহর নাম ডাকতে মনে চায়। আমার তো একটু আল্লাহকে একা একা ডাকতে মনে চায়, মন ভরে ভরে ডাকতে মনে চায়। তুমি কি একটু কাবার চাবিটা আমাকে দিবা? আমি একটু কাবার ভিতরে গিয়ে আল্লাহকে ডাকতে চাই। মনে রাখবেন, পৃথিবীর কেউ যদি অন্তত আল্লাহর নাম ডাকতে বাধা প্রদান করে, ওমান আল্লামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, এর মতো জালেম আর হতে পারে না যে কিনা আল্লাহর নাম ডাকতে আর ইবাদত করতেও বাধা প্রদান করে। তো উসমান বিন তালহা নবীজি তার কাছে গিয়ে বললেন, ও উসমান, আমি একটু কাবা শরীফের ভেতরে গিয়া আল্লাহর কাছে একটু আশ্রয় চাইতে চাই, আল্লাহর কাছে একটু মন ভরে ডাকতে চাই, দিবা নাকি গো আমার জন্য চাবিটা একটু? উসমান তখন বলে, তুমি মুহাম্মদ মক্কায় হলেন নিষিদ্ধ ব্যক্তি, তুমি মুহাম্মদ মক্কায় হলেন নিষিদ্ধ ব্যক্তি, তুমি এমন নিষিদ্ধ ব্যক্তি যে তোমার সাথে আমি যদি কথা কই তাইলে আমারও অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং তুমি মুহাম্মদ নিষিদ্ধ ব্যক্তি, তোমার কাছে আমি চাবি দিয়া তোমারে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সুযোগ আমি দিতে পারি না, দিব না চাবি তোমার কাছে, কাবায় তুমি ঢুকতে পারবা না। নবী আমার বলে, ও উসমান রে, পরিস্থিতি কিন্তু এরকম নাও থাকতে পারে, একটা সময় হয়তো এমন হয়ে যেতে পারে এই মক্কার রাজত্ব আমার আল্লাহ আমার হাতে দিয়ে দিতে পারে, আমি হব রাজা, তুমি উসমান ইবনে তালহা হবে সাধারণ জনগণ, যাদের ভয়ে তুমি আজকে আমাকে কাবার চাবি দিতেছ না, দেখা যাবে তারাই আমার কাছে এসে জীবন ভিক্ষা চাইবে। ও উসমান ইবনে তালহা, এই পরিস্থিতি আসার আগেই তুমি আমার কাছে কাবার চাবিটা দাও, আমি তো কোনো অন্যায় দাবি করি নাই। এজন্য আল্লাহর ঘর হলো সব থেকে নিরাপদ জায়গা, শত্রুও যদি আল্লাহর ঘরে আশ্রয় নেয় তারে মারা উচিত না। এজন্য মদিনা শরীফকে লা উকসিমু বিহাদাল বালাদ, নিরাপদ শহর বলা হয়। নিরাপদ শহর, এই নিরাপদ শহর বিশেষ করে মসজিদের মধ্যে যারা আশ্রয় নেবে তারাই হলো নিরাপদ, কারণ এখানে শত্রুকেও ইবাদতের জন্য জায়গা করে দেওয়া উচিত। আল্লাহর নবী বললেন, উসমান, সেই দিন আসার আগেই তুমি আমারে একবার চাবি দাও, আমি আজকে মজলুম, কিন্তু একটা সময় আমাকে আল্লাহ শাসক বানায় দিতে পারে। উসমান বিন তালহা তখন নবীজির এই কথাটাকে কটাক্ষ করে করে বলে, তুমি হইবা রাজা, তুমি হইবা শাসক, তুমি তো পরাধীনতার জিন্দেগি যাপন করতেছ। তোমার চাচা আবু তালিবের
ঘরে রান্না না হইলে তোমার খাওয়ানি জোটে না, আর একজনের চুলায় রান্না না হইলে তোমার পেটে ভাত জোটে না। তোমার বাপ নাই, দাদা নাই, কেউ নাই, আপনজন কেউ নাই, তুমি এতিম অসহায়, তোমার বাড়ি নাই, ঘর নাই, রান্নাঘর নাই, আর একজনের রান্নার উপরে নির্ভর করে থাকো, তোমার মতো অসহায় হবে মক্কার রাজা। উল্টা পাল্টা কথা কইবা না। নবীজি কি এমন কিছু কটাক্ষ করলো, যেমনে আমরা অনেককে বলে থাকি তুমি বামন হইয়া চাঁদ দেখার স্বপ্ন দেখো। এই টাইপের মক্কার মানুষেরা যেইভাবে মানুষদেরকে তিরস্কার করত, ওইভাবে নবীজিকে তিরস্কার করলেন। নবী হজম করলেন। নবীজি হিজরত করলেন, মদিনায় হিজরত করে চলে আসলেন। যেদিন মক্কা বিজয় শুরু হয়ে গেল, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানেরা কাফেরদের হাত থেকে মক্কার রাজত্ব ছিনিয়ে নিলেন। নবীজি সাহাবীদের বাহিনী নিয়ে যখন মক্কায় গেলেন, কে কতটুকু পাপ করছিল তাদের মনে আছে। সবাই ঘর বাড়ি ছেড়ে পালাইল। মনে করতেছে আমরা যেমন নির্যাতন করছি, মুহাম্মদ আমাদের একটারও মাথায় কল্লা রাখবে না। আমরা যেমন নিরপরাধী মানুষের উপরও নির্যাতন করছি, শুধুমাত্র ধর্মের বিরোধ আছে বিধায় তারে মানুষ বলে মনে করি নাই। এই জন্যে ওরা নিজেরাই কেউ তাড়ানো লাগে নাই। জালেমগুলো মুসলিমদের বিজয় হওয়ার পরে জালেমগুলো নিজে নিজেই ঘর ছেড়ে পালাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, মক্কা দখলের পরে ঘোষক দিয়ে ঘোষণা করে দিলেন, আজকে কেউ যেন বাড়িঘর থেকে না পালায়। যে ঘরের দরওয়াজা লাগাইয়া ঘরের ভিতরে আশ্রয় নিবে সে নিরাপদ, মসজিদের মধ্যে যে আশ্রয় নিবে সে নিরাপদ, দোকানের মধ্যে আশ্রয় নিবে সে নিরাপদ। আমিন। আমার নাম হলো রহমতুল লিল আলামিন। আমি হলাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছি। সুতরাং আমি প্রতিশোধ পরায়ণের মন মানসিকতা লালন করি না। সুবহানাল্লাহ। নবীজি চিৎকার করে ঘোষণা দিয়ে দিলেন, আজকের এই মক্কায় আমি এসেছি, মক্কার রাজত্ব আমার হাতে। যদিও আমাকে এই মক্কা বা শরীফের মধ্যে সেজদা করতে দেওয়া হয় নাই, আমার অপরাধ ছিল কাবা শরীফের মধ্যে সেজদা করা, আমার অপরাধ ছিল মানুষকে কালেমার দাওয়াত দেওয়া। এই ধর্ম ইসলাম প্রচারের অপরাধে আমাকে হত্যা করার জন্য সম্মিলিত বাহিনী চেষ্টা করেছিল আবু জেহেলের মাধ্যমে। আমি রাতের আধারে এখান থেকে কাফেরদের চোখে ধুলা দিয়ে এখান থেকে আমার হিজরত করে যাওয়া লেগেছে। এখানে আমার বাপের ভিটা, মায়ের ভিটা, দাদার ভিটা, এখান থেকে আমার চিরদিনের জন্য বিতাড়িত হয়ে যাওয়া লাগছিল। আমি গত বছরও এখানে এসেছিলাম হজ করার জন্য, আমাকে আবার পাঠায় দেওয়া হয়েছে। আজকে সেই জায়গা আমি করায়ত্ত নিয়েছি বলে তোমরা যারা আসামি ছিলে, তোমরা যারা জালিম ছিলে, তোমরা মনে করতেছ তোমাদের আমি হত্যা করব। আমার নাম রহমাতুল লিল আলামিন, তোমাদের নাম জালেম। আমি রহমাতুল লিল আলামিন, প্রতিশোধ পরায়ণের মন মানসিকতা রাখি না। আমি আল্লাহর হস্তে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। তবে হ্যাঁ, 15 জন ব্যক্তির নাম ধরে বলেছিলেন এই 15 জন ব্যক্তির কোনো ক্ষমা নাই। তাদের নাম ধরে ধরে নবীজি বলেছেন, এদেরকে যেখানে পাবা সেখানেই তাদেরকে কতল করে দিবা, এদের কোনো ক্ষমা নাই। মক্কা বিজয় হয়ে গেল। মক্কার মানুষেরা মনে করছিল মুহাম্মদ আসবে আর আমাদেরকে দলে দলে হত্যা করবে। কিন্তু নবীজি যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, দাওয়াত লাগে নাই, ওয়াজ করা লাগে নাই, নবীর এই আদর্শ দেখে মক্কার মানুষেরা দলে দলে নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সমস্ত প্রক্রিয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী তখন চলে গেলেন কাবার কাছে। আলীকে বললেন, আলী রে, কত বছর হয়ে গেল এই কাবার মধ্যে আমি প্রবেশ করতে পারি না। আমি মদিনায় গিয়া কাবার প্রেম লালন করা, বাইতুল মুকদ্দাসকে সেজদা করতাম, বিধায় আমার এই কাবা প্রেমের কারণে আল্লাহ তাআলা নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে এই কাবাকে কিবলা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কাবাকে গত 8 বছর ধরে আমি সেজদা করতে পারি নাই। আলী রে, এই কাবার চাবিওয়ালা উসমান বিন তালহা, যা উসমান বিন তালহা কোথায় আছে তারে খুঁজে নিয়ে আসো, তার কাছ থেকে চাবিটা নিয়ে আসো, আমি একটু কাবায় প্রবেশ করতে চাই। কারণ সারা পৃথিবীর মানুষ আমরা যারা আছি দৈনিক যে 5 বার সেজদা করি, পশ্চিম দিকে যে সেজদা করি, কোনো দিককে আমরা সেজদা করি না।
আমরা মূলত ওই কাবা আমাদের পশ্চিম পাশে, ওই কাবাকে সেজদা করা মানে আল্লাহর সেজদা করার নামান্তর। মূলত আমরা ওই কাবাকে সেজদা করি না দেখে, যেই কালো গিলাফ দ্বারা ঢাকা আমরা কাবাকে সেজদা করি না দেখে, যেই কাবাকে সেজদা করি প্রত্যেকটা নামাজি মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে ওই কাবা সেজদা করার প্রেম ক্ষুধা আমাদের অন্তরের মধ্যে লালন করা থাকে। এজন্যে জীবনে একবার যদি কোনো হাজী সাহেব কাবা শরীফ দেখার সুযোগ পায়, জীবনে একবার যদি কোনো মুসলমান কোনো ইমানদার কাবা শরীফ দেখার সুযোগ পাই, আল্লাহর কসম করা বলি, প্রথম নজর যখন কাবার দিকে পড়ে কেউ চোখের পানি ঠেকায় রাখতে পারে না। যখনই কাবায় যায় প্রথম নজরটা কালো গিলাপওয়ালা কাবার দিকে যখন নজর পড়ে যায়, হাউমাউ করে কান্দে, বুক ফুলায়া কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, কাবা দেখার আনন্দে কান্দে। কাবা শরীফ যে জীবনে প্রথমবারের মতো দেখি, সে হলো হাউমাউ করে কান্দে, আনন্দের কান্না কান্দে, আবেগের কান্না কান্দি। আল্লাহর নবী বলেন, ও উসমান বিন তালহা, ও আলী, যাও উসমান বিন তালহাকে একটু খুঁজে নিয়ে আসো, চাবিটা যেন নিয়ে আসে, আমার যেন একটু কাবায় ঢোকার অনুমতি দেয়। হযরত আলী খুঁজতে থাকলেন চাবিওয়ালা কোথায় আছে। বাড়িতে গিয়ে দেখে নাই, উসমান বিন তালহা বাড়িতে নাই, পালাইছে। কেন পালাইছে? কামটা যে সে কি করছিল তার তো মনে আছে, ঠিক না? কামটা যে কি করছিল তার তো মনে আছে, এজন্য আগেই পালাইছে। অপরাধীরা আগেই পালায়, শাস্তি দেওয়ার আগেই পালায়, কারণ তার নিজের পাপ সম্পর্কে তার ধারণা থাকে। হযরত আলী হুন্ন হয়ে খুঁজে বেড়ায়, কোথাও উসমান বিন তালহা নাই, চাবিওয়ালা নাই। অথচ এই উসমান বিন তালহা বাঁচার জন্যে গোপনে এমন জায়গায় পলায় আছে, যেই জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গা আর হয় না, যেহেতু চাবিওয়ালা, চাবিটা খুলে আস্তে করে কাবা শরীফের ছাদের উপরে যে পলায় আছে, সুবহানাল্লাহ, জানে যে এই জায়গায় পলাইলে আর আমার উপর অন্তত হামলা হবে না, ওই জায়গায় যে পলায় আছে। হযরত আলী কাবার ছাদের উপরে গেলেন, দেখেন চুপচাপ লুকায় আছে, পেছনে দাঁড়ায় আছে উসমান বিন তালহা, টের পায় না, পেছনে দাঁড়ায় আছেন হযরত আলী। আমাদের দেশের, আমাদের পৃথিবীর মানুষেরা হইলে পেছন থেকে যেই কল্লা ফালায় দিত, কিন্তু হযরত আলী পেছন থেকে যেয়ে বললেন, আস্তে করে ঠান্ডা মাথায় ডাক দিয়ে বললেন, ওসমান, আমি আলী এসেছি। ওসমান বিন তালহা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাকায়া কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে হত্যা করবা? হযরত আলী বললেন, না, ইসলাম প্রতিশোধ পরায়ণ নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার ধর্ম। সুবহানাল্লাহ। ওসমান, আমি তোমাকে ডাকতে এসেছি, নবীজি তোমাকে ডাক দিয়েছে, তুমি চলো নবীর কাছে। কয়, নবীজি কি আমাকে কতল করবে? কয়, না, নবীজি তোমার কাছ থেকে কাবার চাবি নেবে। উসমান বিন তালহা নবীর সামনে যখন চলে গেলেন, উসমান বিন তালহার কাছ থেকে নবী চাবিটা নিলেন, কাবা শরীফ খুললেন, কাবায় গিয়া কাবার রবের সঙ্গে মুহাব্বত আর ভালোবাসা প্রকাশ করে সেজদা করলেন, কান্নাকাটি করলেন, নামাজ পড়লেন, কাবা শরীফের ইবাদত শেষ করে নবী আবার চলে আসলেন, আবার চলে যাবেন মদিনায়। এইবার ওই সময় মক্কার পৌর মেয়র বলা হয়, পৌরসভা শহরের শাসক যিনি ছিলেন নবীর চাচা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। সবাই ভাবতেছি নবী তো মদিনায় চলে যাবে, কার কাছে চাবি দিয়ে যাবি? উসমান বিন তালহার কাছে তো জীবনেও চাবি আর দিবি না, কারণ সে যা করছে তা করছি। এখন হয়তো নবীর নিজের লোক, নিজের চাচা এ জায়গার শাসক, হয়তো নবী চাচার কাছে চাবিটা দিয়ে যাবে। উসমান বিন তালহা নবীর সামনে আসলেন আর থরথর করে কাঁপতেছে। উসমান বিন তালহাকে নবী বললেন, চাবি যেহেতু তোমার কাছেই ছিল, তুমি ভয়ে কাঁপতেছো, তুমি হয়তো ভাবতেছো আমি ঘটনা ভুলে গেছি, আমি ঘটনা ভুলি নাই। তুমি আমাকে আমার আবেগ প্রকাশ করার জন্য, আমার মাওলায়ে মাসুকে সেজদা করার জন্য কাবায় তুমি প্রবেশ করতে দাও নাই, এর মতো জুলুম আর হতে পারে না। কিন্তু আমার আল্লাহ আমাকে প্রতিশোধ পরায়ণ হতে নিষেধ করেছেন, এই জন্য তুমি যে অপরাধ করেছিলে আমি আল্লাহর রাস্তায় তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, নবীজি আবার বললেন, তোমার বংশের কাছেই যেহেতু বংশ পরম্পরায় চাবি থাকে, আমি নবী আজকে ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত উসমান বিন তালহা তোমার বংশের হাতেই চাবি থাকবে। আমি আমার উম্মতদেরকে ওসিয়ত করে দেব, তোমাদের হাত থেকে কাবার চাবি কেউ নিতে পারবে না। এই উদারতা দেখে উসমান বিন তালহা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন।
এই হলো নবীর উদারতার শিক্ষা, এই হলো নবীর ভালোবাসা প্রকাশের শিক্ষা, এই হলো নবীর প্রতিশোধ পরায়ণ না হওয়ার শিক্ষা। তবে হ্যাঁ, ভালোবাসা যদি কেউ জোর করে নিতে চায় তাইলে তার কিছু রিয়াকশনও হবে। যেমন এ জায়গায় বসে আমি একটা আয়াত প্রতিদিন পড়ছি, প্রায় বয়ানে পড়ছি। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য মুসলিম জাতির কাছে আর কোনো জাতির পিতা করা উচিত না। মুসলিম জাতির কাছে একজনই শরীয়তের জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের পিতা, কারণ তার বংশ থেকেই আমাদের নবী আসছি। তার বংশের সবাই নবী, তার পরবর্তী বংশে এমন হয়েছে বাবেও নবী, সন্তানও নবী, দাদায়ও নবী, পরদাদায়ও নবী। এই নবী 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 বংশ করতে করতে আমাদের নবী পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর বংশ থেকে আসছি। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এজন্যে জোর করে ভালোবাসা যদি প্রকাশ করা হয়, আমাদের দেশে যে অরাজকতা চলছে, দেখা যায় অনেক সময় জোর করে ভালোবাসা আদায় করার জন্য যদি চেষ্টা করা হয়, সেই হিংসা আর রাগ যদিও মানুষে উগরে দেয়, কিন্তু ইসলামের বিধান শান্তির বার্তা আমরা বলে দিয়ে যায়, খবরদার প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, ক্ষমা করে দেন। ক্ষমা করা আল্লাহর নবীর সিফাত, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। অত্যাচার করো না, অত্যাচারিত হবা না। জুলুম করবা না, তোমাদের উপরেও জুলুম করা হবে না। পৃথিবীর কোনো মানুষকে জুলুম করা উচিত না। জালেমের ভবিষ্যৎ অন্ধকার, জালেমের হাসর অন্ধকার। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যতটুকু জুলুম করবা এই জুলুমের দ্বিগুণ নেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। গত জুমার দিনে এদেশের দামাল ছেলেদের পক্ষে কথা বলার কারণে বাংলাদেশের বিভিন্ন খতিবের চাকরি চলে গেছে, ঠিক কিনা বলেন? তারা হলো সত্য কথা বলেছে, এই জন্য তাদের চাকরি চলে গেছে। আশ্চর্য ব্যাপার। তারা হকের কথাগুলো বলেছে। কিভাবে আবু সাঈদকে হত্যা করা হলো, কি অপরাধ ছিল আমাদের মুগ্ধ, যে মানুষকে শুধু পানি পান করায়ছে, এই নিরপরাধ মুগ্ধকে হত্যা করা হলো। যাত্রাবাড়িতে যেইভাবে ফায়ার করা হয়েছে, 1971 সনেও বাংলাদেশের কোন মানুষের বুকে এইভাবে নির্বিচারে গুলি চালানো হয় না, ঠিক কিনা? দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া দেশের দামাল ছেলেদের বুকে যেই পুলিশ বিডিআরেরা গুলি চালিয়েছিল, আজকে তারা নিরাপত্তাহীনতায় আছে তাদের নিজের কর্মগুণের কারণে। কোনো দোষ নাই আমাদের দেশের সন্তানদের। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশগুলোতে আন্দোলন হবেই, আন্দোলনকে সম্মান জানা। অন্তত গুলিটা নিজের দেশের নাগরিকদের বুকে বিদ্ধ না হওয়া উচিত ছিল। কিন্তু যখনই আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, মনে করছে আমার প্রশাসন আমার টাকার গুলি আমার গলায় ছুড়বে না, ভালোবাসাটা অন্তত আছে। কিন্তু গুলি ছুড়ছে। কেন ছুড়ছে? আর এক দেশের 40,000 পুলিশ আর বিডিআর আমার দেশে আছে, ওই দেশের মানুষেরা আমার সন্তানদের বুক বিধ্বস্ত করেছে। এরা পলাতে গিয়ে ধরা খেয়েছে, কেউ গণপিটুনির শিকার হয়েছে, কেউ এয়ারপোর্ট থেকে গোপনে পালিয়েছে। এই জন্যে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। অত্যাচার করো না আর অত্যাচারিত হবে না, জুলুম করো না, তোমাদের উপরেও জুলুম করা হবে না। সম্মানিত হাজিরিন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, এটা বাংলাদেশের সাধারণ মানুষের কথা। কোনোদিন কোনো দলের পক্ষে মিম্বারে বসে আমি কথা বলি নাই, কথা বলবও না। শরীয়তের স্বাভাবিক বিষয়টা আমাদেরকে বলতেই হবে।